হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব দারুণ টেস্টি আফগানি এগ কারির রেসিপি। বড় বড় রেস্টুরেন্টে গিয়ে আমরা এই আফগানি এগ কারি কিন্তু অর্ডার করেই থাকি, কিন্তু সেটা ব্যয়বহুল। আজ আমি বাড়িতেই থাকা কিছু উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই আফগানি এগ কারি রেসিপি শেয়ার করব। তো লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। তো চলুন রেসিপি দেখে নিন। সর্বপ্রথম এগ কারি বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়েছি। তেল গরম হলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজতে থাকবো এবং 10টি কাজু বাদাম দিয়ে একটু ভেজে নেব। ভাজা হতে থাক। অপরদিকে 5টি ডিমকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখুন, পেঁয়াজ, লঙ্কা, কাজু যেটা ভেজেছিলাম সেটিকে মিক্সিং জারে নিয়ে নেব এবং ধনিয়া পাতা দেব। অল্প একটু জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটি আমার রেডি হয়ে গেছে। নেক্সট যে 5টি ডিম সিদ্ধ করেছিলাম সেটিকে পিল অফ করে নিয়েছি এবং একটি ছুরির মাধ্যমে একটু এভাবে কাটিং করে নেব, ফলে খেতে দারুণ সুস্বাদু হবে। নেক্সট কড়াইয়ের মধ্যে তেল দেব এবং হাফ টিস্পুন হলুদ ও সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে ভালো করে মিক্স করব। করে ডিমগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। দেন ওই কড়াইয়ের মধ্যে তেল দেব। তেল গরম হয়ে আসলেই ফোড়ন দেব। তার জন্য লাগছে 3টি এলাচ, 2টি লবঙ্গ, হাফ ইঞ্চ দারচিনি দিয়ে তেলের মধ্যে নাড়ব। তেল থেকে যখন সুন্দর অ্যারোমা বার হবে তখন হাফ চামচ লবণ দিয়ে দেব। দিয়ে পেস্টটিকে অ্যাড করব। লবণ দিয়ে পেস্ট অ্যাড করলে তেল ছিটায় না। এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। এইবার তেলের সঙ্গে পেস্টটিকে ভালো করে কষিয়ে নেব এবং 1.5 চামচ আদা রসুনের পেস্ট দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। পেস্টটির কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ভাজা হয়ে গেলে শুকনো মশলাগুলিকে অ্যাড করব। তার জন্য লাগছে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে 1/4 কাপ টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটিকে অ্যাড করব। টক দই দেওয়ার সময় ফ্লেমটাকে লোয়ে রাখতে হবে অথবা বন্ধ করে তারপরে অ্যাড করতে হবে। এইবার দইয়ের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। দইয়ের সঙ্গে যখন মিক্স করা হয়ে যাবে সমস্ত উপকরণগুলিকে, নেক্সট আমুলের ফ্রেশ ক্রিম 1/4 কাপ দিয়ে দেব। ক্রিম দেওয়ার ফলে এগ কারির স্বাদটা অনেকখানি বেড়ে যায়। নেক্সট একটু কসুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেব এবং কষাতে থাকবো 2 মিনিট। যখন মশলা থেকে তেল ছাড়বে, যে জারের মধ্যে পেস্ট বানিয়েছিলাম সেটির মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে অ্যাড করব। লিড বন্ধ করে 10 মিনিট লো ফ্লেমে কুক করব। 10 মিনিট পর ফিরে এসেছি। এইবার ডিমগুলিকে অ্যাড করব এবং 5 মিনিট এর মতো আরও কুক করব, ফলে ডিমের মধ্যে গ্রেভির ফ্লেভার চলে যাবে। সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। রেডি হয়ে গেছে মজাদার আফগানি এগ কারি। এইবার একটি প্লেটে সার্ভ করে দেখাই কি অপূর্ব হয়েছে এবং অসাধারণ হয়েছে গ্রেভি। এইবার গরম গরম আফগানি এগ কারি, যেটি আপনারা লুচি, রুটি, নান, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাত ইত্যাদির সঙ্গে পরিবেশন করতে পারেন।
বাড়িতে অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠানে এমন আফগানি এগ কারি বানালে গেস্ট আপনার প্রশংসা অবশ্যই করবে। তো কেমন লেগেছে আজকে আমার রেসিপি অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক ও শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। এতে করে যেটা হবে, আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা ভিডিওটাকে মিস করতে পারবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।